তো বন্ধুরা কেমন আছো সবাই বলো, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো এখানে আমাদের পুজোর হবে তার জন্য কালেকশন করছি সবাই, তো চলো দেখতে থাকো। কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাস্তা কালেকশন করছিলাম পুজোর জন্য, মানে চাঁদা তুলছিলাম। এটা হচ্ছে কি পুজো দাঁড়াও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর সেই দিনটা দেখো চলেও এসেছে, আমরা এক সপ্তাহ মতো চাঁদা তুলেছি, খুব এনজয় করেছি চাঁদা তুলেছি। আর ফাইনালি দেখো আমাদের প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে, তো সবাই মিলে সত্যি খুবই মজা করেছিলাম। তো এই জায়গাটায় আমাদের কি বলতো আশেপাশে কোনো জায়গায় নেই, এটা একটা রাস্তার সাইডেই আমরা পুজো করবো। আর তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে হনুমান পুজো, তো সবাই বলো জয় বজরংবলী। আর দেখো সকালবেলা কিন্তু ফল নিই না, এটা সকাল বলতে পারো না, এটা হচ্ছে 11টার দিকে ফল চলে এসছে। আর এই দেখো সকালে উঠে আমরা কিন্তু পুরো হাতে হাতে সব কিছু করে নিচ্ছি। এটা হচ্ছে আমার পিসি। আর কি বলতো যখন পুজোটা মানে রাত্রে আমার তো ঘুমই হয়নি, যে আমি কখন উঠবো, রাত্রে সব কি বেলা হয়ে যাবে এরকম করতে করতে না, মানে কি বলবো পুরো 4টের সময় ঘুম থেকে উঠেছি, 4:30-র সময়। আর এখানে চলে এসেছি আমরা মাটি নিতে। আর এই পুকুরটায় কিন্তু প্রচুর মাছ আছে জানো তো। আর এখানে এসেছি মাটি, আর এখানকার মাটি জানো একটু কালো কালো মাটি। আর আমার বাবার বাড়ির ওখানে জানো তো অনেক রকম মাটি, মানে মাটি খুব সুন্দর। তো যাই হোক এখান থেকে কিছু মাটি নিয়ে যাব, মানে মণ্ডপের 2 সাইডে লাগানোর জন্য। ওখানে কলা গাছ আর ঘট পাতানোর জন্য মাটি লাগবে, তাই পিসি আর আমি কিন্তু চলে এসেছি মাটি নিতে। আর ওদিকে আমি তো ক্যামেরাম্যানকে একটু বকছিলাম। এখানে আছে পিসি, আমি আর দিদি, আর একজন আছে সেটা তোমরা দেখতে পারবে ক্যামেরার মধ্যে। আর কি বলতো ভিডিও তো করছিলাম, সব একা তো পসিবল হয় না ভিডিও করা, তো আমার দিদির ছেলে ছিল, তো তাকে দিয়েই ভিডিওটা করিয়েছি। তো সুন্দর দেখো ক্যামেরাটা একটু নড়েনি, খুব সুন্দরভাবে আমার ভিডিও করে দিয়েছে। তো যাই হোক এখন আমরা চলে এসেছি ভোগ রান্না করতে। এখানে ছিল পায়েস রান্না করব, সুজি আর তোমার হচ্ছে আর লুচি করব। কি বলতো ফার্স্ট টাইমে আমরা পুজো করছি সবাই মিলে, বউরা বলতে পারো, সবাই বউ বা ছেলেরা মিলেই প্রথমবার পুজো করছি, তাই নিয়ম টিয়ম অতটাও বেশি কিছু জানি না, যা পারি সেরকমভাবেই করছি। আর বড়রা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। এখানে আর একটা কাকিমা আছে। আর এই দেখো এখানে হচ্ছে দিদি মালা গাচ্ছিল, আর আমি চলে গেছিলাম রান্নার কাছে কি কি রান্না হবে। এই যে এখানে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম এখানে রান্না হচ্ছে। আর পাশে একজন আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দাদা, আমাকে বলছে বলো হ্যালো গাইস এই হচ্ছে। তারপর আমি বললাম তুমি একটু বলে দাও, তারপরে লজ্জা পাচ্ছিল, না না তুমি বলো দেখো। তো যাই হোক তারপরে চলে এসেছিলাম আমরা ফল ধুতে, কারণ আগেই করতে হবে, 6টা থেকে 6:30টার মধ্যে পুজোয় বসতে হবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। আর খুব আনন্দর সাথে করছিলাম কাজগুলো, তোমাদের কি বলবো। তো এখানে পিসি আর আমি কাজ করছি। আর কি বলতো দাদা এসে আবার জিজ্ঞাসা করছিল কি কি লাগবে না লাগবে, তো আমি বললাম না আপাতত কিছু লাগবে না, যদি লাগে তাও পরে বলবো। আর এই যে পিসি দেখাচ্ছে অনেক ফল কিনেছিলাম আমরা। আর আমরা জানো তো 1 সপ্তাহ ধরে যেমন মানে চাঁদা তুলেছি হাত দেখি সেরকম কিন্তু আমরা সেরকমই মজা পেয়েছিলাম। আবার সেরকম অনেকের কাছে কথাও শুনেছি এই পুজোটার জন্য, যে তোমরা আর কত পুজো করবে, এই সেই নানান সাইসতর অনেক রকম কথা। তো কিছু মানুষ অনেক সাপোর্ট করেছে, না তোমরা এরকম ভালো একটা উদ্যোগ নিয়েছো পুজো করার জন্য, সবাই বউরা মিলে খুবই ভালো লাগছে। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ঠাকুর আনতে যাব আমরা। তো আমরা একটু কাজকর্ম করছিলাম সবাই মিলে। তো দেখো চলেও এসেছি
আর কি বলো তো, ভিডিও করার সময় না কাউকে পাওয়াও যায় না যে কেউ আমাকে একটু ভিডিও করবে। তো যাই হোক, দেখো আমাদের হনুমানজিকে দেখো কেমন লাগছে বলো। আর আমাদের হনুমানজির হাইট জানো তো কত, 7 ফুট, বুঝতে পারছো কতটা বড় আর কতটা সুন্দর হয়েছে। তো সবাই মিলে কিন্তু আমরা সবাই পুজোয় চলে এসেছি, আর আমরা কিন্তু এখনও রেডি হতে পারিনি। তারপর ফাইনালি আমি রেডিও হয়ে গেছি, মানে আমি, পিসি আর আমার একটা যা, এই দেখতে পাচ্ছ এটা বোন আমার যা হয়। তো আমরা সবাই রেডি হয়েছি, আর আমাদের দেখতে পাচ্ছ আমরা কি পরেছি বলো তো। আচ্ছা জানি তিলক পরেছি, আর খুবই সুন্দর লাগছিল। তিলক পরলে কিন্তু মুখটা কিন্তু একদমই পাল্টে যায়। আর এই দেখো কত সুন্দর, আর সবাই বসে পড়েছে, অনেকেই তোমার উপোস ছিল। আমরা খুব আনন্দের সাথে, মানে আগের দিন ধরে, মানে 1 সপ্তাহ ধরে কতটা কষ্ট বলবো না, খুব আনন্দ করে আমরা এই পুজোটা দিয়েছি। আমরা চাই প্রতিটা বছর এইভাবে যেন পুজো করতে পারি। আর এই দেখো আমাদের ননদ, এগুলো কিন্তু 3টেই ননদ আছে, ওরা আমাকে বলছে একটু আমাদের একটু ভিডিও করো। তো যাই হোক, পুজো হয়ে গিয়ে তারপরে দেখো এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে, আর আমরা সবাই বসে পড়েছি যজ্ঞ দেখতে। আর এই পুজোর নিয়মটা কিন্তু অতটাও ভালো জানি না, কারণ এই পুজোর এরকম আশেপাশে খুব কমই হয় হনুমান পুজো। আমরাই বলতে পারো ফার্স্ট করছি, আমাদের এখানে একটা হয় ছোটোখাটো করে, কিন্তু আমরাই বড় করে করেছি এবারে ফার্স্ট। তো আমরা চাই প্রতি বছর যেন এই পুজোটা করতে পারি, তোমরা আশীর্বাদ করো যেন প্রতি বছর করতে পারি। তো দেখো পুজো হয়ে গেছে, এখন বাজে 12টা, আমরা এখন খেতে চলে এসেছি। আর আমাদের এখানে নিরামিষ ছিল, ফ্রাইড রাইস আর আলুর দম, তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর আমাদের এই যে আমি ভিডিও করার জন্য আমি ওকে শুধুই ডাকছি, আরে ভিডিও কর, কারণ কি বলতো, এই দিনটা আমি চাই সারা জীবন যেন আমার ফোনে থাকে বা আমার ইউটিউব চ্যানেলে থাকে, আমি সারা জীবন যেন দেখতে পারি, সবাই দেখতে পারে। তো এখন কিন্তু ক্যামেরাম্যান লাগে না। তো দেখো এটা সকাল, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর মা আমাকে বলছিল সকাল সকাল ওঠো। সকাল 5টার সময় উঠেছি, মা বলে সকাল সকাল ওঠো, স্নান করো, এবং ঠাকুরকে তো দিতে হবে, আবার প্রসাদ দিতে হবে, পুজো দিতে হবে। তো তার মধ্যে পিসি, আমি আর আমার একটা ছোট যা আর এক দিদি, মানে ওটাও যা, ওই দিদি, আমরা 4 জন মিলে রেডি হয়ে গেছি। তো দেখো দিদি ফল টল বানিয়ে নিয়েছে, সব কিছু রেডি, এখন আমরা পুজো দেব। তো সবাই চলে এসেছি পুজো দিতে। আর বেশি ভিডিও করতে পারিনি জানো তো, খুবই খারাপ লাগছিল যে আমরা পুজো মানে প্রসাদ বিতরণ করছিলাম, তখন এতটা ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কি শেয়ার করব বলো। আমার একটা ক্যামেরা ধরার জন্য কোনো লোকই পাইনি, আর মাথাতে তা আসেও নি জানো তো। ভাবছি যে যেরকম কষ্ট করে আমরা সবার কাছ থেকে চাঁদা তুলেছি কথা শুনে, মানে দেখো খারাপ তো লোকে বলবেই, কিন্তু অনেক ভালোবেসে আমাদের অনেকে চাঁদা দিয়েছিল। তো যেরকম হাত তুলে আমরা চাঁদা তুলেছি, সেরকম সকালবেলায় প্রসাদ বিতরণ করেছি, যেমন হাত তুলে সবাই রাস্তাতে, মানে অটো, টোটো, স্কুটি, বাইক, যাই হোক সবাইকে দিয়েছে। আর এখন কিন্তু আমাদের পরের দিন বরণ করছিলাম, যেহেতু বিসর্জন দেবে পরের দিন, যেহেতু 2 দিন ছিল, মানে আগের দিন আর পরের দিন। তার মধ্যে কিন্তু আমরা খেলাও রেখেছিলাম, কিছু খেলা, মোমবাতি, এই যে মোমবাতি ধরানোর কিছু খেলা। আর এখানে কিন্তু আমিও মোমবাতি ধরাচ্ছিলাম। তো দেখো ক্যামেরাটা কিভাবে ধরেছে, সত্যি আমি কিন্তু প্রদীপ জ্বালানোয় সেকেন্ড হয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কাচের গ্লাস পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের নিশু রানী, ও কিন্তু 3rd হয়েছে। হয়েছে ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু কেউ বলো না, একটা করে কমেন্ট, একটা করে লাইক করো। আর পারলে কিন্তু আমার এই নতুন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ভালো থেকো সবাই, টাটা।